بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما. وعن أبي ذر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم فيما يرويه عن ربه عز وجل أنه قال: يا عبادي إني حرمت الظلم على نفسي وجعلته بينكم محرما فلا تظالموا. إلى آخر الحديث. رواه مسلم.
সরিটোলা যুব সমাজ ও এলাকাবাসীর পক্ষ থেকে আয়োজিত এই বিশাল ইসলামী মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামায়ে কেরাম, আমার সামনে সমবেত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ প্রাণপ্রিয় দিনদার ভাই, পর্দার আড়ালে দিনদার বোনেরা, উপস্থিত সামনে ডানে বামে যারা দাঁড়িয়ে রয়েছেন, সম্ভব অনুযায়ী ভিতরে জায়গা নিয়ে বসে যাওয়ার চেষ্টা করুন এবং কোনো ধরনের কথাবার্তা না বলে মনোযোগ সহকারে আলোচনা শোনার চেষ্টা করুন। যদি বিরক্তিবোধ মনে হয়, আপনি আপনার বাসায় গিয়ে বিশ্রাম নেবেন, সেটাই আপনার জন্য কাজে আসবে। তবু এখানে এলোমেলোভাবে কথাবার্তা, গল্প গুজবে কেউ লিপ্ত হবেন না। শুরুতে আবারও প্রশংসা জ্ঞাপন করছি সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠিন পরিবেশ পরিস্থিতি ও আবহাওয়ার মধ্যেও এ বিশাল মাহফিল করার সুযোগ করে দিয়েছেন, আমাদেরকে এখানে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন। তার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? আর একটু জোরে বলেন প্রশংসা কার? সুতরাং সবাই বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। হামদ সালাতের পরে কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের, যে যুব সমাজ বা এলাকার জনগণ এই বিশাল মাহফিলের আয়োজন করেছেন। এই মাহফিলকে কেন্দ্র করে তারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন এবং অনেক ধৈর্য ধারণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়র দান করুন। যারা হয়তো এবার সুযোগ দেওয়া, সহযোগিতা দেওয়ার সুযোগ পাননি, তারা যেন সামনেবার থেকে আরো বেশি সুযোগ সহযোগিতা দিতে পারেন, আল্লাহ সে তৌফিক দান করুন। বিশেষ করে অত্র এলাকার যারা বয়োজ্যেষ্ঠ রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, পঞ্চায়েত রয়েছেন, তাদেরকেও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই সৎ পরামর্শ ও সহযোগিতায় যুব সমাজ এ মাহফিল করার সুযোগ পেয়েছে। আপনাদেরকেও আহ্বান জানাচ্ছি যুব সমাজের সাথে আরও বেশি বেশি তাদেরকে উৎসাহ দিয়ে এ ধরনের কাজে যেন তাদেরকে আরো বেশি জড়িত করতে পারেন। আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। উপস্থিত যারা রয়েছেন, নিরাপত্তা কর্মী যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, তাদেরকেও অনুরোধ জানাবো, আপনারা আপনাদের দায়িত্ব পালনে অনেক জায়গায় থাকেন, আজকেও রয়েছেন একটি মাহফিলে। তবে এই মাহফিল অন্যান্য মাহফিলের চেয়ে ব্যতিক্রম বলে আমরা আশা করি, কারণ এখানে কোরআন এবং সহিহ হাদিসের আলোকেই ইসলামের কথাগুলি বলা হবে। আপনারাও একটু ভাবার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন ও সহিহ সুন্নাহর আলোকে, সহিহ হাদিসের আলোকে ইসলাম ভালোভাবে জেনে যেন মেনে চলতে পারি, আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, আমার পূর্বেই আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শেখ আমানুল্লাহ বিন ইসমাইল আল মাদানী হাফিজাহুল্লাহ, অত্যন্ত রসিক মানুষ, তিনি সুন্দর ভাষায় সুন্দর ভঙ্গিতে আপনাদের মাঝে অত্যন্ত মূল্যবান বক্তব্য উপস্থাপন করেছেন। আমার পরেও
আরও অপেক্ষা করছেন অনেকজন বিজ্ঞ উলামায়ে কেরাম। যদিও আমাকে কর্তৃপক্ষ বলেছিলেন শেষের দিকের কথা, আমি বিশেষভাবে একটু আগেই চেয়ে নিয়েছি। তো এই মাঝেই কোনো সুর ছাড়া, কোনো জাগরণী ছাড়া সহজভাবে আপনাদের মাঝে কিছু কথা বলার চেষ্টা করব। আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি সামনে রেখেই আশা করব আপনারা একটু উপলব্ধি করার চেষ্টা করবেন, বিষয়টি একটু বোঝার চেষ্টা করবেন। কারণ আজকে বিশ্বব্যাপী সবচেয়ে যে রোগে মানব সমাজ আক্রান্ত হয়েছে, বিশ্বব্যাপী, শুধু আমাদের সমাজ নয়, আমাদের দেশ নয়, বিশ্বব্যাপী মানব জাতি আজকে যে রোগে আক্রান্ত হয়েছে সেই রোগটির নামই হলো জুলম, অন্যায়, অত্যাচার, অবিচার। কি বলেন ঠিক কিনা? আজকে বিশ্বব্যাপী এই রোগে আক্রান্ত হয়েছে। আজকে মুসলিম দেশগুলির অবস্থা দেখুন, মুসলিম দেশগুলিকে কিভাবে রাক্ষসের মতো খেয়ে ফেলা হচ্ছে, আক্রমণ করা হচ্ছে, মুসলিম দেশগুলিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এটি জুলম কিনা বলেন? এটি অন্যায় কিনা বলেন? এটি অবিচার কিনা বলেন? তাই আজকে বিশ্বের যারা মরলগিরি করছে তারা হলো সবচেয়ে এই বিশ্বে বড় জালেম, যার কারণে তাদের এই জুলুমের প্রভাব সর্বত্র ছড়িয়ে গেছে এবং সেই কারণে সর্বত্র যেন অলি গলি পর্যন্ত জুলম, অন্যায়, অবিচার এই সবখানে চলছে। আমরা এই বিশ্বকে আহ্বান জানাই, পৃথিবীর বুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জুলম, নির্যাতনকে উৎখাত করার জন্য, ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অসংখ্য নবী ও রাসূলকে প্রেরণ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার মাধ্যমে নমরুদের জুলমকে পৃথিবী থেকে উৎখাত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করার মাধ্যমে ফেরাউনের জুলমকে, অন্যায়, অবিচারকে পৃথিবী থেকে উৎখাত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কি বলেন ঠিক কিনা? সুতরাং বিশ্বের এই জালেমদেরকে মনে রাখা উচিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতীতে যেমনই ভাবে এই পৃথিবী থেকে জালেমদেরকে উৎখাত করেছেন, তেমনি ভাবে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনো উৎখাত করতে পারেন এবং পারবেন ইনশাআল্লাহ। সুতরাং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করার এই আহ্বান জানাচ্ছি বিশ্বব্যাপী সকলকে। ইসলামের কথা শুধু শরীরতলা এলাকার জন্য নয়, ইসলামের কথা শুধু পুরান ঢাকার জন্য নয়, ইসলামের কথা বাংলাদেশের রাজধানী শুধু ঢাকার জন্য নয়, ইসলামের কথা শুধু এই বাংলাদেশের জন্য নয়, ইসলামের কথা হলো গোটা বিশ্বের জন্য। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সেই ইসলামের কথায় একটু স্মরণ করে দিতে চাই। কারো কখনো মনে করা ঠিক হবে না যে এটি আমার বিষয়ে বলা হচ্ছে। আমরা ইসলামের কথা স্মরণ করে দিচ্ছি, তবে যার মাঝে এই অন্যায়, অপরাধ রয়েছে সে তো আমাদের সমাজে একটি বলা হয় কি, চোরের মন কি বলে, পুলিশ পুলিশ বলবেই। তো যার মাঝে এই অন্যায়, অবিচার, জুলম রয়েছে সে হয়তো মনে করতে পারে বোধহয় আমার জন্যই বলছে। না, কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলার আমাদের কোনো প্রয়োজন নেই। ইসলাম শুধু বাংলাদেশের জন্য নয়, ইসলাম ভারতীয় উপমহাদেশের জন্য নয়, ইসলাম গোটা বিশ্বের জন্য। সুতরাং এই ইসলামের কথা গোটা বিশ্ববাসীকে লক্ষ্য করে আমরা বলছি। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কথাগুলির মাধ্যমে বিশ্ববাসীকে অন্যায় থেকে, জুলম থেকে, নির্যাতন থেকে, অবিচার থেকে সরে এসে ন্যায় নিষ্ঠার পথে চলার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, জুলম শব্দটি একটি সুপরিচিত শব্দ, যার বিশদ ব্যাখ্যার প্রয়োজন হয় না। আমরা সকলে বুঝি যে জুলম কাকে বলে। এরপরও একটি সংক্ষিপ্তভাবে পরিচয় দিলে
জুলম তাহলে কোন কোন শ্রেণীতে বা কিভাবে কিভাবে হতে পারে বিষয়টি বুঝতে আরো সহজ হবে। আরবি পরিভাষায় খুব সুপ্রসিদ্ধ একটি জুলমের ব্যাখ্যা দেওয়া হয়, পরিচয় দেওয়া হয়, তা হলো ওয়াদউ শাইই ফি গায়রি মাহাল্লিহি। কোন জিনিসকে অপাত্রে স্থান দেওয়া, সেটাকেই জুলম বলা হয়। কোন জিনিসকে, কোন বিষয়কে, কোন বস্তুকে অপাত্রে রাখা, এটার নামই হলো জুলম। ধরে নেন এখন ঠান্ডার সময় না গরমের সময়, এখন যদি আপনার ঠান্ডার কাপড়গুলি কেউ কেড়ে নিয়ে আপনাকে গরমের কাপড় দেয়, তাহলে এটা কি অপাত্রে এই পোশাকটা রাখা হলো কি না? তাহলেই তো হলো কি, এর নামে হচ্ছে কি জুলম। ঠিক অনুরূপভাবে গরমের সময় যদি কারো কাছ থেকে গরমের কাপড়কে নিয়ে তাকে ঠান্ডার একদম লেপতোষক এইগুলি বা মোটা কোট দিয়ে পরায় দেওয়া হয়, এটাও হলো অপাত্রে রাখা হলো, দেওয়া হলো, তাহলে এটাও কি হবে? জুলম হবে কি না? এটাও হলো জুলম। ঠিক অনুরূপভাবে আরো সহজভাবে বলতে পারি, আপনার সামনে দুজন মানুষের দুই হাতে দুটি গ্লাস রয়েছে। একজন মানুষ খুব পিপাসা অনুভব করছে, তার গ্লাসে কোনো পানি নাই, গ্লাসটা খালি। আরেকজন মানুষ, তার কোনো পিপাসা নেই, তার গ্লাসটাও আবার পানি ভরা। এখন আপনি পানি দিতে যাচ্ছেন, আপনি যদি এই পানি দিতে যান, যার কোনো পিপাসা নেই, তার গ্লাসটাতেও পানি আছে, তাকে যদি আরো পানি দিতে যান, তাহলে আপনি অপাত্রে রাখছেন কিনা? আপনি দুই দিক থেকে জুলম করলেন। একদিক, যার পানির দরকার তাকে না দিয়ে তাকে কষ্টে ফেলে রাখলেন, আর যার পানি দরকার নাই এরপর আরো বেশি দিয়ে তাকে আরো বিপদে ফেললেন। সুতরাং এখানে ন্যায় বিচার হলো কি, যার কাছে পানি আছে, পিপাসা নাই, তাকে পানি দেওয়ার দরকার নাই, আর যার গ্লাস খালি, পিপাসিত, তাকে পানি দেওয়াটাই হচ্ছে এখানে ন্যায় বিচার। সহজ কথা, যেটা যেখানকার জন্য উপযুক্ত সেখানে দেওয়াটার নামেই হলো ইনসাফ, ন্যায় বিচার, নিষ্ঠা। আর সেখানে না দিয়ে অন্যভাবে দেওয়ার নামেই হলো জুলম। এই জুলম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। সূরা নিসা 40 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিন্দু পরিমাণও কখনো জুলুম করেন না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি বৈশিষ্ট্য! আরো আল্লাহ বলছেন, ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। ওয়ামা রাব্বুকা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোন বান্দার প্রতি তিনি সামান্যতম জুলুম করেন না। ঠিক আছে, না একটু গরম পানি, গরম পানি। অনুরূপভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্ববাসীর জন্য বলছেন, ওয়াল্লাহু ইউরিদু যুলমান লিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা বিশ্বের জন্য কোনো জুলম করাটাকে তিনি ইচ্ছা পোষণ করেন না। আসলে আল্লাহর জুলম করে হবেই বা কি? গোটা বিশ্বের মালিক কি? গোটা বিশ্বের মালিক তো হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। জুলম সেই করতে পারে যার ভিতরে রয়েছে সংকীর্ণতা, কি বলেন ঠিক কিনা? সেই জুলম করতে পারে, কিন্তু জুলম সে কখনো করবে না যার ভিতরে রয়েছে উদারতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনই ভাবে স্পষ্টভাবে ঘোষণা দিচ্ছেন। হাদিসটি সহিহ মুসলিমের সাহাবী আবু দার আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বর্ণনা করে আল্লাহ বলেন,
ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা ফালা তাযালামু। আল্লাহ বলছেন, ওহে আমার বান্দা সকল, জেনে রাখো, ইন্নী হারামতু যুলমা আলা নাফসি, আমি আমার নিজের জন্যই জুলুমটাকে হারাম করে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আমার নিজের জন্য জুলুমটাকে হারাম করে নিয়েছি। ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামা, আর তোমাদের মাঝে এই জুলুমটাকেও আমি করে দিয়েছি একেবারেই হারাম। জুলুমটা কি? যারা বলেন জুলুমটা কি? জুলুমটা হারাম। ফালা তাযালামু, সুতরাং তোমরা পরস্পরে একে অপরের প্রতি জুলুম করো না। প্রিয় ভাইরা আমার, তাহলে আমরা জুলমের পরিচয় জানলাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলমের বিষয়ে আল্লাহর অবস্থান কি সেটাও আমরা জানলাম। এখন আসুন জুলম কিভাবে হয় একটু আমরা জেনে নেওয়ার চেষ্টা করি। জুলম সাধারণত তিন ভাবে হয়। জুলম কয় ভাবে হয়? তিন ভাবে হয়। প্রথম হলো মানুষ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে জুলম হয়। মানুষ এবং কার মাঝে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মাঝে। দ্বিতীয় হলো এক মানুষ আরেক মানুষের মাঝে, দুজন মানুষের মাঝে জুলম হয়। তৃতীয় হলো মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। আমরা দোয়া করি না সব সময়? কি দোয়া করি? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দোয়া করি না এটা আমরা? কি বলি আমরা? আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা, হে আমাদের রব, আমরা নিজেদের উপরে জুলুম করেছি। সালাতের মাঝে আমরা দোয়া মাসুরা হিসেবে পাঠ করি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আমি আমার নিজের উপরে জুলুম করেছি। তাহলে দেখুন, মানুষ জুলুম করতে পারে কার সাথে? জুলুম করতে পারে কার সাথে? আল্লাহর সাথে। মানুষ জুলুম করতে পারে মানুষের সাথে, মানুষ জুলুম করতে পারে মানুষ নিজের সাথে। এই তিনটি বিষয় নিয়ে একটু কথা বলবো, কথাগুলো একটু বোঝার চেষ্টা করবেন। প্রথম বিষয় হলো, জুলম হতে পারে মানুষের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে জুলম হয়ে থাকে সেই জুলমের নামই হলো শিরক। সেই জুলমের নাম কি? আল্লাহর সাথে যে জুলম হয় সেই জুলমের নাম কি? সেই জুলমের নাম শিরক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৮২ নম্বর আয়াতে সুন্দরভাবে বলছেন, الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون। الذين آمنوا, যারা ঈমান এনেছে, যারা কি করেছে? ওয়ালাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম, তাদের দুটি কাজ। প্রথম কাজ হলো যারা ঈমান এনেছে এবং তাদের ঈমানটাকে জুলমের সাথে মিশ্রিত করেনি। কিসের সাথে মিশ্রিত করেনি? জুলমের সাথে মিশ্রিত করেনি। আল্লাহ তাদের সুসংবাদ দিয়ে বলছেন, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, এরা হলো সেই জাতি, এরা হলো সেই সমাজ যারাই হচ্ছে যাদের জন্য দুনিয়া এবং আখিরাতে রয়েছে শান্তি ও নিরাপত্তা। ওয়া হুম মুহতাদুন, এবং এরাই হলো সঠিক পথে পথপ্রাপ্ত। বলুন সুবহানাল্লাহ। এখানে জুলম দ্বারা উদ্দেশ্য হলো, যেটি সহিহ বুখারীর হাদিসে এসেছে, জুলম দ্বারা উদ্দেশ্য হলো এখানে শিরক, অর্থাৎ যারা ঈমান এনেছে এবং ঈমান এনে তারা তাওহীদ আল্লাহর একত্ববাদের উপর প্রতিষ্ঠিত থেকেছে, কখনো তাদের ঈমানকে শিরকের সাথে মিশ্রিত করেনি, তারাই হলো প্রকৃতপক্ষে দুনিয়া এবং আখিরাতে শান্তি ও নিরাপত্তার অধিকারী, তারাই হলো প্রকৃতপক্ষে হেদায়েতের পথের পথিক। প্রিয় ভাইরা আমার, সুতরাং জেনে নিন, কেউ যদি ঈমান আনে আর শিরকে লিপ্ত হয়, তাহলে সে যেন কিসে লিপ্ত হয়েছে? জুলমে লিপ্ত হয়েছে। যে ঈমান এনেছে এবং শিরকে লিপ্ত হয়েছে, সে যেন প্রকৃতপক্ষে জুলমে লিপ্ত হয়েছে। কার সাথে জুলমে লিপ্ত হয়েছে?
স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এজন্য ওই ছোট্ট বাচ্চা, দেখুন আজকে আমাদের ছোট্ট বাচ্চাদেরকেও সেই শিক্ষা দেওয়া উচিত, যেই শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে স্পষ্টভাবে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা লুকমানে সুন্দরভাবে তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। সূরা লুকমান 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার কলিজার টুকরা প্রিয় বৎসকে উপদেশ দিতে গিয়ে বললেন, কি বললেন? ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে কখনো শিরকে লিপ্ত হয়ো, কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা জুলম, এর চেয়ে জুলম, বড় জুলম আর পৃথিবীতে হতে পারে। প্রিয় ভাইরা আমার, আজকে আহলুল হাদিস যারা, তাদের কিন্তু আহ্বান হলো এটাই, তাদের দাওয়াত হলো এটাই, পৃথিবী থেকে সবচেয়ে বড় জুলম যেটা, এটাকে যদি আজকে তুলে দেওয়া যায় তাহলে ইনশাআল্লাহ পৃথিবী থেকে সব জুলম দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই বড় জুলম হলো কি? তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরকে লিপ্ত হওয়া। আজকে দেখুন, ইসলামের নাম দিয়ে, ঈমানের নাম দিয়ে বহুভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথেও শিরকে লিপ্ত হচ্ছে মানুষজন, কি বলেন ঠিক কিনা? রাজধানীতে, এই রাজধানীর বুকে যেমনই ভাবে শিক্ষিতরা রয়েছে, যেমনই ভাবে ভালো আলেমরাও রয়েছে, তেমনি ভাবে বড় মুশরিকরাও এই রাজধানীর বুকেও রয়েছে, কি বলেন ঠিক কিনা? এই রোড, যেই রোডে আমরা দাঁড়িয়ে আছি, সামনের দিক থেকে একটু আগালেই দেখা যায় কত মানুষ কিভাবে যেন হুমড়ি খেয়ে পড়ছে, অথচ সেখানে কিছুই নেই, একজন মরা মানুষও আছে কিনা তাও বলা যায় না, কি বলেন ঠিক কিনা? ওই সেই গোলাপ শাহ বলেন আর হাইকোর্ট বলেন, এইসব মাজারগুলিতে কোনো মরা মানুষও যে আছে কিনা তাও হয়তো বলা যায় না, সেটাও সন্দেহ রয়েছে। কিন্তু মানুষ আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে ওই সেই মৃত ব্যক্তিদেরকে, যাদের অস্তিত্ব নেই, যারা নিজেদের জন্য কোনো কিছু করার ক্ষমতা রাখে না, তার কাছে গিয়ে আজকে মানুষ কান্নাকাটিতে একেবারে সিজদায় পড়ে যাচ্ছে, কি বলেন ঠিক কিনা? এটা হলো পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম, এর চেয়ে বড় জুলম পৃথিবীর বুকে আর হতে পারে। কারণ আগেই বলেছি আমরা, জুলমের সংজ্ঞা হলো যে যেটার অধিকারী তাকে না দেওয়াটার নামই হলো জুলম। এই মানুষের সেজদা পাওয়ার অধিকার কে রাখেন? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অন্য কোনো পীর মুর্শিদ নয়, কোনো গাউস কুতুব নয়, কোনো বুজুর্গ নয়, কোনো বাবা নয়, কোনো খাজা নয়, কোনো ইবলিসও নয়। এই সেজদা পাওয়ার অধিকার রাখেন একমাত্র লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। সুতরাং আজকে মুসলিম বলে নিজেকে পরিচয় দিয়েও পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলমে লিপ্ত হচ্ছে, তা হলো শিরক করার মাধ্যমে। এই জুলম যদি আপনি বন্ধ না করেন, এই জুলম যদি আপনার দূর না হয়, জেনে নিন আপনার জন্য পৃথিবীতে শান্তি তো নেই, বরং আপনার জন্য সেই আখিরাতেও কোনো শান্তি হতে পারে। এই ধরনের জালেম যারা, তাদের জন্য স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সুন্দরভাবে সূরা মায়েদায় সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 72 নম্বর আয়াতে ঘোষণা দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মা'ওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জেনে রাখো, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, নিজেকে যতই দিনদার বলে দাবি করুক না কেন, নিজে যত রাত ভরে তাহাজ্জুদ পড়ুক না কেন, যতই প্রতি বছর হজ করে আসুক না কেন, যত যাই ইবাদত বলে নিজেকে পরিচিত করার চেষ্টা করুক না কেন, যদি সে আল্লাহর সাথে শিরকে লিপ্ত হয়ে যায়,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতকে হারাম করে দেন। বলুন নাউযুবিল্লাহ। আজকে সেই মাজারপন্থী, আজকে সেই কবর পূজারীরা, তারা মানুষকে আজকে জান্নাত দেওয়ার জন্য, জান্নাতের সুপারিশ করবে বলে তারা আজকে মানুষকে মুরিদ বানাচ্ছে। কি বলেন ঠিক কিনা? অথচ এই জালেম মুশরিকদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ঘোষণা দিয়ে দিলেন হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি জান্নাতের মালিক, যিনি জান্নাত তৈরি করেছেন, যিনি জান্নাত দিতে পারেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিল তোমরা মানুষকে যতই জান্নাতের দোহাই দিয়ে বিভ্রান্তিতে, শিরকের, জুলমের দিকে নিয়ে যাও না কেন, তোমাদের জন্য আমি জান্নাতকে হারাম করে দিলাম। ওয়া মাওয়াহুন নার, শুধু জান্নাতেই হারাম নয়, বরং তাদের জন্য স্থান অবধারিত হয়ে যায় জাহান্নাম। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে বলে দিলেন ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, এই জালেম মুশরিকদের জন্য আল্লাহর পক্ষ থেকে দুনিয়া ও আখিরাতে কোনো সাহায্য সহযোগিতা হতে পারে। প্রিয় ভাইরা আমার, ঠিক একই ভাবে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিষয়ে আরো কত সুন্দরভাবে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح الظالمون। সূরা আনআম 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা, ওই ব্যক্তির চেয়ে পৃথিবীতে আর বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। ওই ব্যক্তির চেয়ে আর বড় জালেম পৃথিবীতে কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে থাকে। আও কাযযাবা বিআয়াতিহি, অথবা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াতগুলিকেও সে কি করে থাকে, অস্বীকার করে থাকে। তার চেয়ে বড় কে জালেম হতে পারে? আল্লাহ বলছেন ইন্নাহু লা ইউফলিহুয যালিমুন, এই জালেম সমাজ কখনো সফল হতে পারে না। তাহলে দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে মিথ্যা অপবাদ তথাকথিত এক ভণ্ড শয়তান দাবি করেছে তার মেয়ে নাকি স্বপ্নে দেখেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দাড়ি কাটা যুবকের মতো দেখেছে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, এটি আল্লাহর ব্যাপারে মিথ্যা কিনা? আল্লাহ বললেন যে এর চেয়ে পৃথিবীর বুকে আর বড় জালেম কে হতে পারে। ঠিক অনুরূপভাবে ওই ভণ্ড শয়তান আবার দাবি করেছে তার কথার মাধ্যমে সে নাকি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করেছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। সুতরাং এই ভণ্ড মুখোশধারী সবচেয়ে পৃথিবীর বুকে আল্লাহ বললেন যে এরাই হলো সবচেয়ে আজকে বড় জালেম। এই মুশরিক সমাজ, তাদের যতক্ষণ না তাদের হেদায়েতের পথে আসা সম্ভব হবে, ততক্ষণ পর্যন্ত মানুষও তাদের পথেই, বিভ্রান্তির পথেই চলতে থাকবে। কি বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অনেক বিষয় ছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সংশ্লিষ্ট, সেগুলির মাধ্যমে আজকে মানুষ জুলমে লিপ্ত হয়ে যাচ্ছে। কিন্তু সময় হয়তো সে ধরনের আমাদের সুযোগ হবে না। স্বল্প সময়ের মাঝে কিছু কথা বলে শেষ করার চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, সুতরাং স্পষ্টভাবে জেনে নিন আল্লাহর বিষয়গুলি যখন আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে দেওয়া হয়, এটার নামেই হলো জুলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিজদার একমাত্র অধিকার কে রাখেন? কুরবানি পাওয়ার একমাত্র অধিকার কে রাখেন? তবে বিধান দেওয়ার একমাত্র অধিকার কে রাখেন? এটা অন্যও চলতে পারে, তাই না? ভালো করে মনে রাখবেন, আপনি যদি আল্লাহকে সিজদা পাওয়ার অধিকার শুধু মনে করেন, কুরবানি পাওয়ার অধিকার শুধু মনে করেন, আর বিধান দেওয়ার অধিকার আল্লাহ নয় অন্যরাও হতে পারে, এই যদি আপনি বিশ্বাস করেন, তাহলে আপনিও একজন বড় জালেম। কি বলেন ঠিক কিনা? এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বললেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা বিগাইরি মা আনজালাল্লাহ
ফাউলাইকা হুমুয যালিমুন, যারা আল্লাহর বিধান ছাড়া নিজেদেরকে পরিচালনা করবে, নিজের দেশকে পরিচালনা করবে, জাতিকে পরিচালনা করবে, সমাজকে পরিচালনা করবে, পরিবারকে পরিচালনা করবে, স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাদেরকে জালেম বলে চিহ্নিত করেছেন। কি বলেন, ঠিক কিনা? সুতরাং মাজার পূজাও যেমনই ভাবে বন্ধ করতে হবে, ওই সেই মাজার পূজাও যেমনই ভাবে বন্ধ করতে হবে, কবর পূজাও যেমনই ভাবে বন্ধ করতে হবে, তেমনি ভাবে একমাত্র আল্লাহর বিধান ছাড়া অন্য বিধানের দিকে যাওয়াও বন্ধ করতে, না হলে আপনার দ্বারা কখনো জুলম মুক্ত হওয়া সম্ভব হবে। প্রিয় ভাইরা আমার, কথা দীর্ঘ করছি না, সংক্ষিপ্ত করার চেষ্টা করছি, যেহেতু পরবর্তী মুহতারাম মনে হয় উপস্থিত হয়ে গেছেন। সুতরাং পৃথিবীর বুকে সবচেয়ে বড় জুলম হলো যেই জুলমটি কার সাথে করা হয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে জুলম করা হয়। আর এই জুলমের কারণে দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গায় কল্যাণ একেবারে হারিয়ে যায় এবং চিরস্থায়ীভাবে তাকে জাহান্নামে স্থান করে নিতে হয়, এতে কোনো সন্দেহ। আসুন দ্বিতীয় বিষয়ে আসি এখন আমরা। দ্বিতীয় বিষয়টি হলো জুলম হলো দ্বিতীয় পর্যায়ে একজন মানুষ আরেকজন মানুষের সাথে, একজন মানুষ আরেকজন মানুষের সাথে। এই জুলম আমাদের সমাজে আছে কিনা? তবে মনে হয় সরিটলা বা পুরান ঢাকার মাঝে এই জুলমটা বোধহয় খুঁজে পাওয়া যাবে না। পাওয়া যাবে? হ্যাঁ, যাবে কিনা একটু দেখেন। আমি একটু আলো দিচ্ছি আপনাদের সামনে, ওই আলো দিয়ে দেখবেন যে জুলম খুঁজে পাওয়া যায় কিনা। প্রিয় ভাইরা আমার, একজন মানুষ আরেকজন মানুষের সাথে জুলম করে, এটা নিজের ঘরের ভিতর থেকে শুরু করে একেবারে দেশের শীর্ষ স্থান পর্যন্ত চলে যায়। নিজের ঘরের ভিতর বলতে আপনার ঘরে মাত্র আপনারা দুজন মানুষ। কয়জন মানুষ? একজন স্বামী আরেকজন স্ত্রী। স্বামীর নির্দিষ্ট অধিকার রয়েছে, স্ত্রীর নির্দিষ্ট অধিকার রয়েছে। স্বামী যদি তার স্ত্রীর অধিকার ঠিক মতো দেয় না, তাহলে এটার নাম অন্যায় না ন্যায়? বলেন, এটার নাম অন্যায় না ন্যায়? এটার নাম জুলম কিনা? স্বামী যদি তার স্ত্রীর অধিকার না দেয় তাহলে এটার নাম জুলম। স্ত্রী যদি তার স্বামীর অধিকার না দেয় এটার নাম কি? এটার নামেও জুলম। তাহলে বুঝে দেখুন, আপনার পরিবারেও জুলম হতে পারে। শুধু এতটুকু নয়, একটু আগেই আমরা শুনলাম লোকমান তিনি কি করলেন? তার কলিজার টুকরা প্রিয় বৎস শিশু সন্তানকে উপদেশ দিলেন। সর্বপ্রথম সেটি হলো আল্লাহর সাথে শিরক না করার উপদেশ দিলেন। অতএব আপনার ঘরের যে শিশু সন্তানেরা রয়েছে, এই শিশু সন্তানেরও আপনি মুসলিম বাবা হিসাবে আপনার কাছে অধিকার রয়েছে। কি বলেন, রয়েছে কিনা? যেমনই ভাবে বাবার অধিকার রয়েছে সন্তানের কাছে, তেমনি ভাবে সন্তানের অধিকার রয়েছে বাবার কাছে। বাবার অধিকার যদি সন্তান না দেয়, সন্তানের অধিকার যদি বাবা না দেয়, তাহলে এটার নামও কি? জোরে বলেন, এটার নামও কি? এটার নামেও জুলম। এমনকি এটাও নয়, আরো গভীরে যান। আপনি চলাচল করছেন যেই মহল্লায়, সেই মহল্লায় যে সমস্ত জীব জানোয়ার রয়েছে, এগুলিরও আপনার কাছে অধিকার রয়েছে। কি বলেন, রয়েছে কিনা? খুলে দেখুন সহিহুল বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্পষ্টভাবে ঘোষণা দিলেন, একজন মেয়ে মানুষ একটি বিড়ালের কারণে জান্নাতে গেছে না জাহান্নামে? জাহান্নামে। একজন মেয়ে মানুষ একটি বিড়ালের কারণে তাকে জাহান্নামে যেতে হয়েছে। কারণটা কি ছিল? ওই মেয়ে মানুষ বিড়ালটিকে ধরে আবদ্ধ করে রেখেছিল, বেঁধে রেখেছিল। বিড়ালকে খেতেও দেয়নি এবং বিড়ালকে ছেড়েও দেয়নি যে ইচ্ছা মতো খাবে। না খেয়ে এভাবে রেখে বিড়ালটা সেভাবেই মৃত্যুবরণ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই জুলমের কারণে তাকে জাহান্নামে স্থান দিয়েছেন। বলুন নাউযুবিল্লাহ। সুতরাং শুধু মানুষ নয়, এই জীব জানোয়ারের প্রতিও জুলম হতে পারে যদি সেই জীব জানোয়ারের অধিকার থেকে তাদেরকে আমরা বঞ্চিত করি। এই সব জুলমগুলি মুক্ত করার, জুলম মুক্ত সমাজ গঠনের
পৃথিবীর বুকে একটাই মাত্র নিয়ম দিয়েছে, সেটি হচ্ছে ইসলাম। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ইসলাম হচ্ছে পৃথিবীর বুকে এমন একটি নির্ভেজাল, এমন একটি ন্যায়নিষ্ঠার ধর্ম, ন্যায়নিষ্ঠার জীবন বিধান, যে ইসলাম এই জুলমুক্ত সমাজ গড়তে চায়। সুতরাং আমরা সকলকে সকল প্রকার মতবাদ বর্জন করে, সকল প্রকার চিন্তা চেতনা বর্জন করে সেই ইসলামের দিকে আমরা ফিরে আসার আহ্বান জানাবো। তাহলে আমাদের পক্ষে সম্ভব হবে সকল প্রকার জুলম দূর করে আমরা ন্যায় নিষ্ঠা ও ইনসাফ আমাদের মাঝে প্রতিষ্ঠা করতে পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, সমাজে মানুষ বসবাস করি, কিন্তু সমাজে মানুষ বসবাস করি ঠিকই, সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কতগুলি নিয়ম দিয়েছেন, এমন কতগুলি নীতি দিয়েছেন। আপনি একজন মানুষ, আপনার বাড়ির পাশে আরেকজন মানুষ থাকে, কি বলেন থাকে কি না? এই লোকটার পরিভাষাগত দিক দিয়ে তার পরিচয় কি? তার পরিচয় হলো তিনি আপনার প্রতিবেশী, কি বলেন ঠিক কিনা? তিনি আপনার প্রতিবেশী। এই প্রতিবেশীরও অধিকার রয়েছে। এই প্রতিবেশীর অধিকার যদি আপনি সঠিকভাবে আদায় না করেন, আপনার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব। আপনি প্রতি বছর ওই সেই বাইতুল্লাহ গিয়ে হজ করে আসছেন, প্রতি রমজানে গিয়ে আপনি ইতিকাফ করে আসছেন, কিন্তু আপনার প্রতিবেশীর সাথে দুর্ব্যবহার সব সময় করেন, জেনে নিন আপনার ঈমান এখনো ঠিক হয়। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইহসিন ইলা জারিহি, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনে, যে ব্যক্তি আখিরাতের প্রতি ঈমান আনে, সে যেন তার প্রতিবেশীর সাথে উত্তম আচরণ করে, সব সময় সদ্ব্যবহার করে। শুধু এতটুকুই নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কঠিন ভাবে বললেন ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। বললেন জেনে রাখো, আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়, আল্লাহর কসম করে বলছি ঈমানদার নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারা ঈমানদার নয়, কে ঈমানদার নয়? আপনি বারবার কসম করে বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই ব্যক্তি ঈমানদার নয় যে ব্যক্তি মান লা ইয়ামান জারুহু বাওয়াইকা, যেই ব্যক্তি তার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয়, সেই ব্যক্তি কখনোই ঈমানদার। আল্লাহু আকবার, কত কঠিন বিষয় দেখুন। সুতরাং আপনার প্রতিবেশীর অধিকার যদি আপনি নষ্ট করেন, তাহলে আপনি তার প্রতি জুলম করেছেন, তার প্রতি অবিচার করেছেন, তার প্রতি তার অধিকারকে আপনি নষ্ট করেছেন। আপনার পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। কতটুকু সময় আর কতটুকু? 10 মিনিট, আচ্ছা ঠিক আছে। প্রিয় ভাইরা, সুতরাং একজন মুসলিমের অধিকার তো পরের বিষয়, বরং একজন মুসলিমের অধিকার, একজন মানুষ প্রতিবেশী হিসাবে তার অধিকার রয়েছে, আত্মীয় হিসাবে তার অধিকার রয়েছে, বহুদিক দিয়ে অধিকার রয়েছে। এই অধিকারগুলি অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে। আজকে দেখুন, অর্থনৈতিকভাবে অধিকার রয়েছে, সামাজিক আচার আচরণের অধিকার রয়েছে, অর্থনৈতিক অধিকার রয়েছে, বরং আজকে আমাদের সমাজের কিছু পরিভাষা রয়েছে, দেখুন ইসলাম বিরোধী পরিভাষা, জাহান্নামী পরিভাষা, এগুলি আমি বলবো। কিভাবে? আমাদের সমাজে মানুষ মনে করে কেউ যদি কাউকে একটু ধোঁকা দিতে পারে, এই লোকটাই নাকি বেশি চালাক লোক, কি বলেন ঠিক না? এটাই বলা হয় না? কেউ যদি কাউকে কম টাকা দিতে পারে তাহলে সেই হলো চালাক মানুষ, কেউ যদি তাকে কষ্ট দিতে পারে সেই হলো চালাক মানুষ, কেউ যদি কাউকে ফাঁকি দিতে পারে সেই নাকি হলো চালাক মানুষ। আল্লাহু আকবার। আপনি মানুষের অধিকার নষ্ট করে চালাকি করতে চান, জেনে নিন আপনি দুনিয়াতেও মাফ পাবেন না, আখিরাতেও আপনার কি কঠিন অবস্থা হতে পারে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি জানো মানিল মুফলিস, অসহায় ব্যক্তিকে, নিঃস্ব ব্যক্তিকে? সাহাবায়ে কেরামগণ সহজে জবাব দিলেন, অসহায় ব্যক্তি তো হলো সেই ব্যক্তি যে ব্যক্তির কোনো টাকা পয়সা নেই, দিনার দিরহাম নেই, সেই হলো অসহায় নিঃস্ব ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা তোমাদেরকে জিজ্ঞাসা করিনি, আমি জিজ্ঞাসা করছি ওই ব্যক্তির বিষয়ে যেই ব্যক্তি কিয়ামতের দিন সবচেয়ে অসহায় হবে। তাহলে কোন ব্যক্তি? ওই ব্যক্তি যে তার জীবনে অনেক ইবাদত করেছে,
অনেক ইবাদত করে অনেক সওয়াব কামাই করেছে, বিশাল সেই সওয়াবের পাহাড় নিয়ে কিয়ামতের মাঠে সে উঠবে। কিন্তু যেমনই ভাবে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে সে কিয়ামতের মাঠে উঠেছে, ঠিক একই ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদালতে, দুনিয়ার আদালতে তো বহু রকমের নয়-ছয় চলে, বিশেষ করে উপর থেকে ফোন আসলে তো আর কিছু বলার অপেক্ষা থাকে না, কি বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর আদালতে উপর থেকে ফোন আর কোনো সুযোগ নেই, কারণ সেই উপরের উপর তো আর কিছুই নেই, সেই উপরেই হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই আদালতে কোনো ফোনে কাজ আসবে না। প্রধানমন্ত্রী হন আর প্রেসিডেন্ট হন আর সেই বুশ মার্কা হন আর যেই মার্কা হন না কেন, আল্লাহর আদালতে ইনসাফ ছাড়া কখনো জুলম হতে পারে বিন্দু পরিমাণও হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট বললেন তিনি বিন্দু পরিমাণও কখনো জুলম করেন না, সেটিকে হারাম করে দিয়েছেন। আপনি বিশাল সওয়াব অর্জন করেছেন বহু ইবাদত করে, অনেক টাকা পয়সা মানুষের কাছ থেকে নিয়েছেন, সেগুলি দান করেও অনেক সওয়াব লাভ করেছেন। কিয়ামতের মাঠে আপনাকে উপস্থিত করা হবে, বিশাল সওয়াবের পাহাড় নিয়ে আপনি উপস্থিত হলেন, কিন্তু অভিযোগ আপনার বিরুদ্ধে শেষ হবে না, অভিযোগ আসতেই থাকবে। এ বলবে আমার তার সাথে ব্যবসা বাণিজ্য ছিল, আমার ব্যবসা বাণিজ্যে সে আমাকে ধোঁকা দিয়ে আমার অর্থকে নষ্ট করেছে। আরেকজন বলবে আমি তার কাছে কাজ করেছি, আমি তার কর্মচারী ছিলাম, সে আমার যেটা প্রাপ্য ছিল, আমার অধিকার ছিল, আমার মজুরি ঠিকমতো দেয়নি। আরেকজন বলবে এই সমস্যা এই সমস্যা, সব নিয়ে উপস্থিত হবে। সেখানে তো আপনার সামান্যতম একটা টাকাও নেই, পয়সা নেই, কি বলেন আছে? থাকবে না, থাকবে আপনার শুধু সওয়াব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যত অভিযোগ আসবে সব অভিযোগগুলি পূরণ করা হবে, আপনার সেই বিশাল সওয়াব দিয়ে তাদেরকে দেওয়া হবে। বলা হবে কি পরিমাণ টাকা তোমার সে নষ্ট করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ টাকা তোমাকে দেয়নি সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ তোমাকে জুলুম করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ তোমাকে অন্যায় করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও, কি পরিমাণ তোমার মানহানি করেছে সেই পরিমাণ সওয়াব নিয়ে যাও। এভাবে শুধু সওয়াব দেওয়াই হবে। দিতে দিতে তার বিরুদ্ধে অভিযোগ আস্তে আস্তে বিশাল সওয়াবের পাহাড় একেবারেই শেষ নেই, বেচারার সওয়াব বলতে আর কিছুই নেই। সওয়াব শেষ হলেও কিন্তু এখনো তার বিরুদ্ধে অভিযোগ আসা শেষ হয়নি, অভিযোগ আসতেই থাকবে, অভিযোগ আসতেই থাকবে যে সে আমাকে এই ঠকালো, এই ধোঁকা দিয়েছে, এইভাবে ক্ষতিগ্রস্ত করেছে, এইভাবে জুলুম করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফয়সালা দিবেন, ঠিক আছে তোমাকে তো দেওয়ার মতো আর কিছু নেই, সুতরাং যেই পরিমাণ তোমার উপর জুলুম করেছে ওই পরিমাণ তুমি তোমার গুনাহগুলি তাকে এখন দিয়ে যাও। আল্লাহু আকবার। সেভাবে সেই গুনাহগুলি দেওয়া হবে। এখন যত অভিযোগ নিয়ে আসবে তাদের গুনাহগুলি সেই পরিমাণ তাকে দিয়ে তারা মুক্ত হওয়ার চেষ্টা করবে। এভাবেই পরিশেষে দেখা যাবে যেই ব্যক্তি কিয়ামতের মাঠে বিশাল সওয়াবের পাহাড় নিয়ে উঠেছিল সেই ব্যক্তির সওয়াব তো দূরের কথা, এখন সে বিশাল বিশাল গুনাহের পাহাড়ের মালিক হয়ে গেছে। আল্লাহু আকবার। এই হচ্ছে সেই সবচেয়ে অসহায় নিঃস্ব ব্যক্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জেনে রাখো এটা হলো সেই ব্যক্তির যে ব্যক্তি তার জীবদ্দশায় এভাবে জুলুম করবে, অন্যের সম্পদ অন্যায়ভাবে হরণ করবে। আপনি দুনিয়াতে হয়তো আপনার দল রয়েছে, আপনার শক্তি রয়েছে, আপনার গোষ্ঠী রয়েছে, আপনার পিস্তল রয়েছে, আপনি সব কিছু দিয়ে আজকে অন্যায়ভাবে জুলুম করবেন, করতে পারেন, আপনাকে আল্লাহ সুযোগ দিয়েছেন। কিন্তু জেনে রাখেন অতীতে যেমনই ভাবে পৃথিবীর বুকেও আল্লাহ রাব্বুল আলামিন এই শাস্তি দিয়েছেন, আবার বাকি রেখেছেন যাদের, সেই আখিরাতে আপনি হয় পৃথিবীতেও শাস্তি পেয়ে যেতে পারেন, না হলে আপনার জন্য অপেক্ষা করছে সেই আখিরাত, আল্লাহর আদালতে আপনার এই জুলমের প্রতিফল আপনাকে ভোগ করতেই হবে। প্রিয় ভাইরা আমার, সুতরাং কথা দীর্ঘ করার সুযোগ নেই, মুহতারাম উপস্থিত হয়ে গেছেন, ওনাকে বসায় রেখে আর দীর্ঘ করছি না। সুতরাং একজন মুসলিম আরেকজন মুসলিমের ক্ষেত্রে স্মরণ রাখা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু আখুল মুসলিম, একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? জোরে বলেন একজন মুসলিম আরেকজন মুসলিমের কি? কিন্তু আজকে আমরা একজন মুসলিম আরেকজন মুসলিমের ভাই না শত্রু? আজকে শত্রু হয়ে গেছি কয়েকটি কারণে, শত্রু হয়ে গেছি দুটি কারণে। একটি হলো ওই রাস্তার কারণে বলেন, রাস্তা বলতে রাজপথ, রাজনৈতিক ফিল্ডের কারণে বলেন, সেখানেও আজকে মুসলিম সমাজকে বিভিন্ন দলে বিভক্ত করে দেওয়া হয়েছে, কি বলেন ঠিক কিনা?
এক মুসলিম, হয়তো দেখা যায় চাচাতো ভাই বা মামাতো ভাই বা প্রতিবেশী, কিন্তু একজন এক দলের, আরেকজন আরেক দলের হয়ে গেছে। এক মুসলিম আরেক মুসলিমের শত্রু বিভিন্ন দল হওয়ার কারণে। কি বলেন ঠিক কিনা? শুধু সেই ফিল্ডে নয়, এই ফিল্ডে আসুন, সেখানেও একই অবস্থা হয়ে গেছে। আজকে মুসলিম সমাজ তারা যখন কোরআন ও সহিহ হাদিস থেকে দূরে সরে গেছে, যার কারণে একজন তৈরি করে নিয়েছে অমুক মাযহাব, আরেকজন তৈরি করেছে অমুক মাযহাব, একজন তৈরি করে নিয়েছে এক তরিকা, আরেকজন তৈরি করে নিয়েছেন আরেক তরিকা, একজন মুরিদ হলেন আরেক পীরের সাথে, আরেকজন মুরিদ হলেন আরেক পীরের সাথে। এক পীরের মুরিদ আরেক পীরের মুরিদকে মেনে নিতে পারে না। এক মাযহাবের মানুষ আরেক মাযহাবকে দেখতে, এক তরিকার মানুষ আরেক তরিকার মানুষকে দেখতে পারে না। সুতরাং ওই রাজনৈতিক ফিল্ডেও দলাদলিগুলি যেমন মুসলিম সমাজকে বিভক্ত করে ভাইয়ে ভাইয়ের মাঝে শত্রুতে পরিণত করেছে, তেমনি ভাবে ইসলামের নাম দিয়ে এত সব মাযহাবী তরিকা ও পীর মুরিদের দলাদলিগুলি আজকে মুসলিম সমাজকে বিভেদ সৃষ্টি করে তাদের ভাইয়ে ভাইয়ের মাঝে শত্রুতা সৃষ্টি করেছে। সুতরাং আমাদেরকে ফিরে আসতে হলে, এই জুলম থেকে মুক্ত হতে হলে, মুসলিমের মাঝে ভ্রাতৃত্ব সৃষ্টি করতে হলে ফিরে আসতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী সমাজের মতো, সেই যুগের মতোই আমাদেরকে ফিরে আসতে হবে। ইসলামের নাম দিয়েও কোনো ভিন্ন দল করার সুযোগ নাই। কোন মুসলিমেরও ভিন্ন প্রেক্ষাপটে গিয়ে ভিন্ন কোনো দল করার সুযোগ। মুসলিম সে সংসদে থাকলেও তার দল হলো ইসলাম, রাজপথে থাকলেও তার দল হলো ইসলাম, ঘরে থাকলেও তার দল হলো ইসলাম। মুসলিম যে জায়গারই হোক না কেন তার মানার বিষয় হলো কোরআন এবং সহিহ হাদিস। তার কোনো ভিন্ন মাযহাব, ভিন্ন তরিকা, ভিন্ন মুরিদ আর চলতে পারে। আজকে মুসলিমের মাঝে পরস্পর শত্রুতা, পরস্পর একে অপরকে মারমুখী পরিবেশ তৈরি করে দিয়েছে এই সব ভাগাভাগি। সুতরাং মুসলিম উম্মাহকে আবারও ফিরে আসতে হলে, শান্তির পরিবেশ পেতে হলে, দুনিয়া ও আখিরাতে শান্তি পেতে হলে সকল প্রকার দলাদল সেই ফিল্ডে হোক আর এই ফিল্ডে হোক বর্জন করে আমাদেরকে এক ফিল্ডে ফিরে আসতে হবে। এটাই হলো আহলুল হাদিসদের দাওয়াত। আসুন আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসরণ করে সেই সঠিক এক ফিল্ডে ফিরে আসার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, তৃতীয় প্রকার জুলম বলেছিলাম, মানুষ নিজেই নিজের উপরে জুলুম করে। মানুষ নিজের উপরে জুলুম করে। আমার সময় আগেও শেষ হয়ে গেছে, এখনো শেষ হয়ে গেছে, তাই আমিও শেষ করব ইনশাআল্লাহ। তৃতীয় প্রকার হচ্ছে মানুষ নিজে নিজের উপর জুলম করে। নিজের উপর জুলম কিসের মাধ্যমে করে? নিজের উপরে জুলম করে সবচেয়ে যেটা বড় মাধ্যম, সেটা হলো মানুষ আল্লাহর পথ থেকে সরে গিয়ে শয়তানের পথে যখন যায় তখন সে কিসের উপর জুলুম করে? নিজের উপরেই জুলুম করে। যেই দোয়াটি প্রথমেই বলেছিলাম, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের নিজেদের উপরে জুলুম করে অন্যায় করেছি, অনেক গুনাহ করে ফেলেছি। সুতরাং এই গুনাহগুলি যদি আপনি ক্ষমা না করে দেন, আমাদেরকে রহম না করেন, তাহলে আমরা জীবনে ক্ষতিগ্রস্ত হতে মুক্ত হতে পারবো। সুতরাং নিজের উপর জুলুম, এই জুলম থেকেও যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে সব সময় আপনার জীবনে আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে সকল বিষয়ে শয়তানের অনুসরণ না করে অনুসরণ করতে হবে ইসলামের। কিসের অনুসরণ? জোরে বলেন, কিসের অনুসরণ? ইসলামের অনুসরণ। কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সঠিক ইসলামকে যখন আপনি নিজের জীবনে সবসময় মেনে চলতে পারবেন, তাহলে নিজেকেও আপনি জুলম মুক্ত রাখতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে জীবনের সর্বক্ষেত্রে সকল প্রকার জুলম থেকে মুক্ত হয়ে আমরা যেন সেই কিয়ামতের কঠিন দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত পেয়ে, সেই শান্তি পেয়ে আমরা যেন জান্নাতের অধিবাসী হতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, জেনে নিন, আজকে আমাদের সর্বত্রই শুধু জুলম আর জুলম চলতেছে। কে বলেন ঠিক কিনা? যারা যারা ক্ষমতায় তারাও জুলম করেন, যারা অন্যরা তারাও জুলম করেন, আর আমরা সাধারণ মানুষই শুধু জুলমের শিকার হই। কি বলেন ঠিক কিনা? সুতরাং আমরা সকলকে আহ্বান জানাবো এবং চ্যালেঞ্জ করে বলতে পারি, দেশের সকল মানুষ যদি ইসলামের দিকে ফিরে আসে, তাহলে আমাদের সমাজ থেকে, দেশ থেকে জুলম দূর হতে পারে। কি বলেন ঠিক কিনা?
তাহলে এই সমাজে এই দেশে শান্তি হতে পারে। এই আহ্বানে আমরা দেশবাসীর কাছে রাখছি, সকলের সকল চিন্তা ও দলাদলি বন্ধ করে সকলেই এক দলের দিকে ফিরে আসুন, তাহলে আল্লাহ এবং তার রাসূলের দলে ফিরে আসুন, তাহলে সব জুলম আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। যদিও জুলম দূর নাও হয়, এভাবেই চলতেই থাকে, সুসংবাদ নিয়ে নিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন এক পরিবেশ পরিস্থিতি এসে যাবে যখন পৃথিবীর বুকে থাকবেন ইমাম মাহদী এবং সেই সময় থাকবেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তখন আর ভিন্ন কোনো মতবাদ, ভিন্ন কোনো তরিকা, ভিন্ন কোনো দল গ্রহণ করা হবে না। একটাই শুধু থাকবে, সেটার নামই হলো কি? ইসলাম। একটাই থাকবে এবং পৃথিবীর বুকে সকল প্রকার জুলমকে, অন্যায়কে বিতাড়িত করে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে পথেই আমাদেরকে চলার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। পরিশেষে আবার স্মরণ করছি সে ভাইদেরকে, যেই যুব শ্রেণী যারা অক্লান্ত পরিশ্রম করে অনেক ধৈর্যের পরিচয় দিয়ে এই শেষ পর্যন্ত মাহফিলকে সফল করার সুযোগ লাভ করেছে, আল্লাহ তাদেরকে সুযোগ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা সার্বিকভাবে সহযোগিতা দিয়েছেন, এলাকার জনগণ এবং আরো সকলেই, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জাযায়ে খায়ের দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবং সামনে যেন এই যুবশ্রেণী আরো ভালো উদ্যোগ নিয়ে আরো অগ্রসর হতে পারে, সেই ক্ষেত্রে আমরাও যেন সবাই সহযোগিতা দিতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। যারা সার্বিক অর্থনৈতিকভাবে সহযোগিতা দিয়েছেন, আল্লাহ সকলে সেই সহযোগিতাগুলিকে কবুল করে নিন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।